মর্নিং বন্ধুরা, অপর্ণা সিম্পল হাউস। তোমরা কেমন আছো? দেখো, মাছ, ছোট মাছের ঝুরা, মানে ছোট মাছের চচ্চড়ি হবে। এই যে তোমাদের পুরাটা দেখাতে পারলাম না, এতগুলা মাছ আছে, এই জন্য অল্প অল্প করে। ছোট মাছ তো জানোই, বেশি ইসে করলে, নাড়াচাড়া করলে ভেঙে যায়। আর আমার মতন ডায়াবেটিস পেশেন্টদের জন্য বড় মাছ খাওয়া ভালো না, এই জন্য এখন থেকে ছোট মাছ আনে। তোমাদের এই ভাজতে ভাজতে অনেক লং বড় ভিডিও হয়ে যাবে, ওই জন্য আমি তোমাদেরকে পুরাটা দেখাতে পারলাম না, এই যে এইটুকুই দেখালাম। পাশে থাকো, সাথে থাকো সবসময়। আর আমি কিছু বুঝি টুঝিও না, আপলোড করে দিই। একটু তোমাদের সহানুভূতি খুব দরকার বন্ধুরা, ইউটিউব চ্যানেলের বন্ধুরা। তোমরা যদি এতটুকু সহানুভূতি না করো আমাকে, আমি যে আপলোড করে দিই, তারপরে সেটিংয়ের বিষয়ে বলে, বুঝিও না, ছোট ছোট অক্ষর কী করে যে আমি সেটিংয়ের কথা বলে, কিন্তু আমি বুঝি না, ছোট ছোট অক্ষর দেখা যায়। আর এখন আমি মাছ চচ্চড়ি করব। এই দেখো, মাছের চচ্চড়ি, তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। মাছ চচ্চড়ি যেরকমই ছোট মাছ খাও, চচ্চড়ি ভালো লাগবে। তেলটা তো কড়াইতে গরম হইলেই আমি পেঁয়াজ সম্বার দিব। গরম হয়ে গেছে, পেঁয়াজ সম্বার দিয়ে দিলাম। পেঁয়াজ সম্বার দিয়ে দিলাম বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলের বন্ধুরা। রান্নার রেসিপিটা ছোট মাছের ঝুরা, মানে ছোট মাছে কেউ ঝুরা বলে, কেউ চচ্চড়ি বলে, আমরা চচ্চড়ি বলি, ছোট মাছের চচ্চড়ি। আর এখানে দেখো ভাত কিরকম করে হচ্ছে, টকবক টকবক, গ্যাসটা কমিয়ে দিই, টকবক। আর এইখানে পাশে সবজি কাটা হচ্ছে, এই যে তোমাদেরকে আমি সবজিটা একটু দেখিয়ে দিই। এখানে আছে করলা, তারপরে সাজনা, টমেটো, আলু, বটবডি, সব মিশানো একটা। আগে আমি বয়েল করতাম, বয়েল করব না, একটা সবজি হবে এটা দিয়ে, সব মিশানো সবজি। আর এখানে স্যালাড কাটা হবে। আর দেখো এই যে পেঁয়াজ, বেশি লং ভিডিও কেউ দেখতে চায় না, রেসিপিটা দেখতে থাকো। ছোট মাছের চচ্চড়ি এখানে পেস্ট করা আছে বাটিতে। এখন আমি টমেটোগুলো দিয়ে দিব। ছোট মাছের চচ্চড়ি। আর ওই নিরামিষটা হবে, একটু মুগ ডাল সম্বার দিব, মুগ ডাল ছড়িয়ে দেব, দিয়ে ওইটা হবে ছোট মাছের চচ্চড়ি। আমি এখানে লবণ দিব না, অলরেডি লবণ পেস্টে রাখা আছে, হলুদ লবণ, পেঁয়াজ রসুন। দেখতে থাকো রেসিপিটা বন্ধুরা, আর পারলে পাশে থাকো, সাথে থাকো সবসময়। এত যে মাছ ভাজা হয়ে গেল এতগুলো, দেখো ছোটো মাছের। এখন আমি এটা দিয়ে দিই, পেস্ট করাগুলো দিয়ে দিলাম। একটু জল দিতে হবে, অল্প গরম জল। ধরো একটু গরম জল নিয়ে আসি আমি, ফুটানো গরম জল। দেখো বাটি ধোয়া জলটা একটু দিতে হয়। এটাকে কষাবো এখন। ছোট মাছের চচ্চড়ি। আমি ডেইলি আমাদের মাছ থাকবে, খালি 2 দিন, শনিবার আর মঙ্গলবারে পনির, নালে সোয়াবিন হবে। আর নালে ডেইলি বড় ছোট মাছ হলেও থাকবে। আর বাঙালিতে তো মাছ ভাতেই বড়, মাছ না হলে চলে না। বাঙালির মাছ ভাত হলে বাস খুশি। এটা কষিয়ে আসলে ছোট মাছের চচ্চড়ি। কাঁচা লঙ্কা কি আছে? যারা বন্ধুরা, আমি কাঁচা লঙ্কা নিয়ে আসি ফ্রিজ থেকে। কাঁচা লঙ্কা লাগবে, দেখি আছে কি না কাঁচা লঙ্কা, দেখি ফ্রিজে।
আর এই একটা আছে বন্ধুরা, আছে কাঁচা লঙ্কা আছে, দাঁড়া চিড়ে দে তো 2-3টা, এখানে 2টা চিড়ে দে, মাঝখানে ফেরে দে ধুইয়া। কাঁচা লঙ্কা দিতে হবে, ভালো লাগবে দেখতে এই রেসিপিটা। মাঝখানে ফেরে, হ্যাঁ বেশি আমি ঝাল খাই না, হালকা মশলা দিয়ে আমি রান্না করি সব কিছু বন্ধুরা। এখন আমি কাঁচা লঙ্কা, চিড়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন আমি মাছগুলো দিয়ে দেব। দেখো বন্ধুরা, মাছগুলো দিয়ে দিলাম, ছোট মাছ চচ্চড়ি, অনেকগুলো, টেস্টি লাগবে। এরকম চচ্চড়ি খাবে শুকনা শুকনা গরম ভাতে, খুব ভালো লাগবে। মাছগুলা অনেক সাবধানে আমি ভাজলাম, ছোট মাছ তো ভেঙে যায়, অনেক সাবধানে ভাজতে হয় ছোট মাছ। অল্প জল, গরম জল দিয়ে দিব বন্ধুরা, অল্প গরম জল, ধোয়া ওঠা গরম জল দিয়ে দিবা, বেশি দেব না। এটা আমি আমার রান্নাটা একটু গরম জল দিয়ে দিলাম। ছোট মাছ খালি খালি আমি রান্না করছি, শুধু খালি খালি, কিচ্ছু দেইনি, মশলা ছাড়া কিচ্ছু দেইনি। আর তার মধ্যে 2 পিস লেজা ছিল মাছের, বড় মাছের, ওটা দিয়ে দিলাম। কি করব, ওটার সাথে চচ্চড়ি হয়ে যাবে, কেউ খেয়ে নেবে। আমি খালি খালি মাছটা, বেশিরভাগ সব মাছই খালি খালি রান্না করি। ওই বেগুন আলু সালু দিয়ে ঘ্যাট একদম ভালো লাগে না। দেখো মাছটা হয়ে আসছে। এখন আমি ধনে পাতা, বেশি করে ধনে পাতা দিব, ধনে পাতা বেশি করে দিয়ে দিলাম। বাস আমার রান্না শেষ, আরেকটা রান্না বাকি আছে। গা মাখা থাকবে মাছটা, গরম ভাতে খেয়ে দেখবে বন্ধুরা, খুব ভালো লাগবে। ধনে পাতাটাও একটু সিদ্ধ হয়ে যাবে, একদম কাঁচা ভালো লাগে না ধনে পাতা। এদিকে ভাত হচ্ছে, ওদিকে নিরামিষ তরকারিটা কাটা হচ্ছে ওখানটায়। এখন নিরামিষ রান্না করব, মাছটা হয়ে গেল চচ্চড়ি। আর বেশি লং ভিডিও করব না বন্ধুরা। এই দেখো মাছ ঢেলে দিলাম। এইটা গরম ভাতে তোমরা খাবে এইভাবে, খালি খালি রান্না করবে বন্ধুরা, খালি খালি রান্না করে তোমরা গরম ভাতে খাবে, দেখবে খুব ভালো লাগবে। আলু বেগুন কিচ্ছু দেবে না, তোমরা যদি আলু বেগুন খেতেই হয় ওই নিরামিষের মধ্যে দেবে। বাস আমার হয়ে গেল চচ্চড়ি, মাছের চচ্চড়ি। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। ভালো থাকবে বন্ধুরা, সুস্থ থাকবে, আর আমাকে একটু সহানুভূতি করবে, একটু মানে কি বলবো, বলার কিছু নাই, একটু খেয়াল রাখবে যে আমি মাছের এটা রেসিপিটা রান্না করলাম শুকা শুকা, আর পাশে থাকবে, সাথে থাকবে। আর কি বলবো বন্ধুরা, শেয়ার করে দেবে মাছের চচ্চড়ি। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।